This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে ভোট মানে বোমা বুলেটের আস্ফালন। এই ধারণা মানুষের মধ্যে জেঁকে বসেছে। তাই 26শে ভোটের আগে মুর্শিদাবাদ জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। কারা বোমা তৈরি করে, কারা বোমার মশলা সরবরাহ করে, কারা তা পাচার করে, ডেটা ব্যাংক তৈরি করেছে পুলিশ। তথ্য আছে 2018 থেকে খোলা হয়েছে হেল্পলাইন। বোমাবাজরা সাবধান, হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সুপার। পুলিশ স্টেশন? হ্যাঁ বলুন। বলছিলাম যে আমাদের ওই বাড়ির বাগানের পেছনে দেখলাম বোম রাখা আছে, তা আপনারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসুন। আমরা আর কি গোটা পাড়া প্রতিবেশী ভয়ে তটস্থ হয়ে পড়েছি, তা একটু আপনারা যদি কাইন্ডলি আসেন তাড়াতাড়ি। ঠিক আছে, কোন কিসের মধ্যে আছে কিছু দেখেছেন কিছু? না, আমি দেখলাম ওই বাগানের ভেতরে, মানে দেখা মাত্রই আমি আপনাকে ফোন করছি আর কি। ওই 2-3 জন ভিতরে ওই জায়গাটায় আছে আর কি। ওই এলাকায় কেউ যাবেন না এবং কাউকে যেতে দেবেন না। আচ্ছা, পুলিশের টিম যাবে। সোমবার সন্ধে মুর্শিদাবাদ পুলিশের হেল্পলাইন নম্বরে কেউ ফোন করে বলেন, ভগবানগোলার পশ্চিম হাজারিপাড়ায় আহম্মদ জামানের বোমা লুকিয়ে রাখা আছে। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় 10টি তাজা সকেট বোমা। কেন বোমা মজুত করা হয়েছিল তা জানতে 2 জন সন্দেহভাজনকে জেরা করছে পুলিশ। পুলিশের হেল্পলাইনে ফোন করেই লালগোলার মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয়েছে 8টি সকেট বোমা। মঙ্গলবার সকালে রেজিনগরেও তোলপাড়। মঙ্গলবার ছেতিয়ানি ঘোষপাড়ার মধ্যে হৈ হৈ কাণ্ড। হ্যান্ড মিটার, মেটাল ডিটেক্টর দিয়ে ড্রোন উড়িয়ে শেষ পর্যন্ত 2 জার ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। একথা অস্বীকার করার উপায় নেই যে বোমা বারুদ আর রক্তপাতের বদনাম আছে মুর্শিদাবাদের। 2026-এর ভোটের আগে তা নিয়ে দুষ্কৃতীদের খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুলিশ সুপার। স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্নিং, এরকম যে লোক আছে এগুলো কাজগুলো ছেড়ে দেন। তো বমের জন্য আমরা একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ নাম্বার করেছি 9144555518। কোনো এরকম খবর থাকলে আপনি জাস্ট একটু ছোট হোয়াটসঅ্যাপ করে দেবেন। আপনার যে পরিচয় আছে কমপ্লিটলি গোপন রাখা যাবে, ভালো করে কিছু রিওয়ার্ড দেওয়া যেতে পারে। যে এলাকা শাক শিল্পের জন্য বিখ্যাত ছিল রক্তাক্ত রাজনীতির সৌজন্যে, সেই ডোমকলের নাম লোকমুখে হয়ে গিয়েছে বোমাকল। সেই ডোমকলেরই কারিগর পাড়ায় উদ্ধার হয়েছে সকেট বোমা। এক্ষেত্রেও কেউ বা কারা পুলিশের হেল্পলাইনে ফোন করে খবর দিয়েছিল। আমাদের কাজ চলছিল 2 মাস থেকে। আমরা হাজার হাজার লোকের লিস্ট তৈরি করেছি। 2018 পঞ্চায়েত ইলেকশন থেকে এখন পর্যন্ত কে বম বাঁধে, কে বম ফেলে, আর কে বমের মশলা ট্রান্সপোর্ট করে, বড় একটা ডেটা ব্যাংক করা হচ্ছে। মুর্শিদাবাদ বোম বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। তৃণমূল আমলে যে ধরনের নৈরাজ্যের উপর দিয়ে রাজ্য চলছে, সেখানে ব্যতিক্রম আমাদের মুর্শিদাবাদ জেলার এসপি। ভালো তো, এটা উদ্যোগ তো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে। অন্য রাজ্য থেকে এখানে ঢুকিয়ে দিয়ে এই রাজ্যকে কালিমালিপ্ত করার বিজেপির একটা চক্রান্ত আছে আমরা জানি। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে সেটা অবগত। এই প্রসঙ্গে অনেকে মনে করাচ্ছেন জাহান কোষা কামানের কথা। দৈর্ঘ্য 5.5 মিটার প্রায়, ওজন 7 টনেরও বেশি। 1637 সালে অষ্টধাতু দিয়ে এই কামান তৈরি করেছিলেন জনার্দন কর্মকার নামে এক বাঙালি। মুর্শিদাবাদ শহরের অন্যতম দ্রষ্টব্য এই জাহান কোষা কামান। তবে এখন কামান দাগার দিন গিয়েছে। আজকাল নবাবের জেলায় বোমা বারুদের বদনাম। সে বোমা রাজনীতির বোমা। রাজনীতির কারবারিরা কি দায় এড়াতে পারেন? রাজনীতির বাধ্যবাধকতা তাদের সমস্যা, কিন্তু বোমায় যারা প্রাণ হারান তাদের পরিজনদের কথা কতজন ভাবেন? সচেতন নাগরিক মানে সুস্থ সমাজ। তাই বহুদিনের বদনাম ঘোচাতে কি ধীরে ধীরে সাহস করে এগিয়ে আসছেন মুর্শিদাবাদের মানুষজন? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।